আজকের এই ভিডিওটি স্পেশালি যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করব কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের টপ 50টা এমসিকিউ এবং যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুতরাং প্রত্যেকে কিন্তু দেখবে। আশা করছি এই ক্লাসটা দেখার পরে তোমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের উপরে যে এমসিকিউ গুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু হয়তো এখান থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো। চলো প্রথম প্রশ্ন বলছে, এই যে 1 ফেব্রুয়ারি 2026 সালে কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো, সেটি কে করেছেন, কে রিপ্রেজেন্ট করেছেন? তোমরা রাখবে এটা কিন্তু নির্মলা সীতারামন, তিনি কিন্তু এই কেন্দ্রীয় বাজেট কিন্তু তিনি পেশ করেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে যে 2026 সালে নির্মলা সীতারামন টানা কত বছর বাজেট পেশ করেছেন? না, তিনি কিন্তু টানা 9 বছর বাজেট কিন্তু পেশ করেছেন, টানা 9 বছর। নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কি আছে, বলছে ভারতের ইতিহাসে প্রথমবার কোন বাজেট রবিবার উপস্থাপিত হয়? তাহলে সানডে মানে রবিবার ফার্স্ট টাইম রবিবার বাজেট পেশ হয়েছে এবং দেখছো বাজেট যেটি পেশ হয় সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি পেশ হয়। এবারে 1 ফেব্রুয়ারি দেখো যেটা এবার 2026 সালের যে দিন পড়েছে সেটি হচ্ছে রবিবার, তাহলে এই রবিবারেই কিন্তু বাজেট পেশ করা হয়েছে, সেটা হচ্ছে তাহলে বাজেট 2026। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি বাজেট 2026। ইন্ডিয়া বিকাম হুইচ লার্জেস্ট ইকোনমি গ্লোবালি উইথ 4 ট্রিলিয়ন জিডিপি? তাহলে এটা ইন্ডিয়া বলছে বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতি হয়েছে? মনে রাখবে এটা চতুর্থ হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ইন্ডিয়ার ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ আর মেনশন অ্যাবাউট, তাহলে ভারতের যে বৈদেশিক মানে ফরেন এক্সচেঞ্জ কি পরিমাণ আছে বা কত আছে? তো মনে রাখবে ভারতের বর্তমানে কিন্তু যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কিন্তু অপশন সি $700 বিলিয়ন, 700 বিলিয়ন ডলার কিন্তু হয়ে যাবে কি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন বলছে হাউ মাচ ফান্ড ওয়াজ অ্যানাউন্স ফর মহাত্মা গান্ধী গ্রাম স্বরোজগার যোজনা? তাহলে মহাত্মা গান্ধী গ্রাম স্বরোজগার যোজনার জন্য কত টাকা ঘোষণা করা হয়েছে? তাহলে এটি হয়ে যাবে অপশন সি না 10,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন না ফিসকাল ডেফিসিট টার্গেট ফিসকাল ডেফিসিট ইন দা বাজেট, তাহলে এই যে ফিসকাল ডেফিসিটের টার্গেটটা কত করা হয়েছে? না 4.3, অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর 4.3%। ন্যাশনাল ফাইবার স্কিম ইজ রিলেটেড টু হুইচ সেক্টর? তাহলে ন্যাশনাল ফাইবার স্কিমটা কোন সেক্টরের সঙ্গে রিলেটেড বা যুক্ত? এটি হয়ে যাবে অপশন বি না টেক্সটাইল সেক্টরের সঙ্গে এটা কিন্তু রিলেটেড বা যুক্ত। নেক্সট ISM 2.0 প্রোগ্রাম ইজ লঞ্চ ফর, তাহলে ISM 2.0 প্রোগ্রাম ইজ লঞ্চ ফর, এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না সেমি কন্ডাক্টর, অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অ্যালোকেশন ফর ISM 2.0, তাহলে এই বাজেটে ISM 2.0 তে টোটাল অ্যালোকেশন কত করা হয়েছে? এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর না 40,000 কোটি টাকা। নেক্সট আমরা দেখো পরের প্রশ্ন দেখি যে হাউ মেনি রিজিওনাল মেডিকেল সেন্টার উইল বি এস্টাবলিশড, তাহলে কতগুলি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে? না টোটাল যে রিজিওনাল মেডিকেল কলেজ সেটা এস্টাবলিশড হবে, টোটাল 5টি রিজিওনাল মেডিকেল কলেজ কিন্তু এস্টাবলিশড হবে। হাউ মেনি নিউ অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর আয়ুর্বেদ উইল সেট আপ, তাহলে এই যে অল ইন্ডিয়া আয়ুর্বেদের কতগুলি তোমার অল ইন্ডিয়া ইনস্টিটিউট এস্টাবলিশড হবে? তো এটি বাজেটে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে 3টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এস্টাবলিশড হতে চলেছে বা হবে। আচ্ছা, গার্লস হোস্টেল উইল বি বিল্ড, তাহলে গার্লস হোস্টেল যে তৈরি করা হবে প্রত্যেকটা জেলার মধ্যে এক একটা কিন্তু গার্লস হোস্টেল তৈরি করা হবে ফ্রিতে, যেখানে মেয়েরা থাকবে। কিসের জন্য, কোন এডুকেশনের জন্য? না ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য কিন্তু তারা ওখানে থেকে
তারা কিন্তু পড়াশোনা করতে পারবে হায়ার এডুকেশনের জন্য, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমাদের কান্ট্রির মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একটা করে গার্লস হোস্টেল হবে, সেটা সরকারি খরচেই কিন্তু হবে। আচ্ছা, কোন রোগের ওষুধের দাম কমবে বলে আশা করা হয়েছে? তাহলে এই যে বাজেট, এই বাজেটের মধ্যে বলা হয়েছে ক্যান্সার এবং ডায়াবেটিস, অপশন বি, ক্যান্সার এবং ডায়াবেটিস এই দুটো রোগের ওষুধের কিন্তু মূল্য কমতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আশা করা হয়েছে। ইন্ডিয়া রিসেন্টলি সাপ্রেস ইন প্রোডাকশন, তাহলে চীনকে ছাড়িয়ে গেছে কোন প্রোডাকশনে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনে রাখবে এই রাইস প্রোডাকশনে এখন বিশ্বের মধ্যে কিন্তু চীনকে কিন্তু ছাপিয়ে ভারতবর্ষ কিন্তু ছাপিয়ে গেছে। ঠিক আছে, ছাপিয়ে বর্তমানে কিন্তু ভারতবর্ষ। আচ্ছা, তারপরে দেখো কি আছে। আচ্ছা, 16 নম্বর যেটি আছে, সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম উইল বি সেট আপ ইন, তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা WEF এর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এর চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র কোথায় স্থাপিত হবে? তাহলে এটি স্থাপিত হবে কোথায় না, স্থাপিত হবে এটি অন্ধ্রপ্রদেশে, অপশন বি হয়ে গেল এর সঠিক উত্তর। নেক্সট, অন্ন চক্র ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি, তাহলে অন্ন চক্র উদ্যোগ কোন মন্ত্রণালয় চালু করেছে? তো এটি যেটি চালু করেছে সেটি হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এটা কিন্তু লঞ্চ করেছে কি অন্ন চক্র। নেক্সট, 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট ওয়াজ হেল্ড, তাহলে 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট কোথায় অনুষ্ঠিত হবে না, এটি হচ্ছে তোমার দুবাই, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি দুবাই, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর কি, হেল্ড ইন। ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন কফি প্রোডাকশন, তাহলে কফি প্রোডাকশনে ভারতবর্ষের র্যাঙ্ক কত? কফি প্রোডাকশনে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 8। বলছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দা ওয়ার্ল্ড ট্যুরিজম ইকোনমি, তাহলে ওয়ার্ল্ড ট্যুরিজম ইকোনমিতে 2024-25 ভারতের র্যাঙ্ক কত না, ভারতের র্যাঙ্ক এটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি না 8 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল ট্যুরিজম ইকোনমিজ 2024-25, তাহলে গ্লোবাল ট্যুরিজম ইকোনমি 2024-25 ভারতের স্থান কত? এটাও হয়ে যাবে সঠিক উত্তর 8। তাহলে দেখলে 8 পরপর কিন্তু তিনটা প্রশ্নের উত্তরই কিন্তু 8। নেক্সট প্রশ্ন আমরা দেখে দিই যে ইউনাইটেড নেশন ডিক্লেয়ার হুইচ ইয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার কনজারভেশন, তাহলে জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ ঘোষণা করেছেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না 2025 সাল, কেউ 2026 সাল কিন্তু ভুলেও করতে যাবে না, 2025 সালকে কিন্তু জাতিসংঘ আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ হিসাবে কিন্তু ঘোষণা করেছে। ভাস্কর ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি, তাহলে কোন মিনিস্ট্রি ভাস্কর ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাহলে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ভাস্কর কিন্তু ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। নেক্সট প্রশ্ন আমরা দেখেছি যে ইন্ডিয়াস এক্সপোর্ট ইন 2025, তাহলে ভারতের রপ্তানি ছিল 2025 সালে কত রপ্তানি করেছে ভারতবর্ষ? এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, বলছে টোটাল হচ্ছে 387.6 বিলিয়ন ডলার ভারতবর্ষ কিন্তু এক্সপোর্ট করেছে, মানে রপ্তানি করেছে। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স রেট অ্যাকর্ডিং টু নীতি আয়োগ ইজ, তাহলে নীতি আয়োগের অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র সূচকের হার কত? এটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি 11.28%। রেডি টু ডু বিজনেস ইন্ডেক্স ওয়াজ লঞ্চ বাই, তাহলে এটি কে লঞ্চ করেছে? মনে রাখবে এটি লঞ্চ করেছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সঠিক উত্তর 26-এরটা সঠিক উত্তর হয়ে যাবে কি না ওয়ার্ল্ড ব্যাংক। দেখো এটা কিন্তু এই যে তোমার এজ অফ ডুইং বিজনেস রিপোর্ট সেটার পরিবর্তে কিন্তু এসেছে কি রেডি টু ডু বিজনেস রিপোর্ট ইন্ডেক্স, এই যে ওটাকে কিন্তু প্রতিস্থাপিত করে এইটাই কিন্তু নতুন করে এসেছে। ইন্ডিয়া সাইন এ হিস্টোরিক্যাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ, তাহলে ইন্ডিয়া
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কার সঙ্গে করেছে? না ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। মনোমিত্র ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? তাহলে মনোমিত্র উদ্যোগ কোন রাজ্য সরকার চালু করেছে? তাহলে মনোমিত্র এই যে এটা লঞ্চ করেছে কে? না সঠিক উত্তর হয়ে যাবে তোমার অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা তোমাদের বলে দিই যে এইটা অ্যাকচুয়ালি যে মনোমিত্র এর মাধ্যমে কি হবে না এর মাধ্যমে তো হোয়াটসঅ্যাপের যে মাধ্যমে সেই প্রশাসন উন্নত করা হবে আর কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোমিত্র। ঠিক আছে, মনোমিত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশাসনকে কি করা হবে না উন্নত করা হবে। ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইজ, তাহলে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড বর্তমানে কি না টাটা গ্রুপ। টাটা গ্রুপ কিন্তু ভারতবর্ষের মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি রিমুভ কাস্টমস ডিউটি on 100% tariff lines for Indian export from January 1 থেকে 1 2026? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অস্ট্রেলিয়া। নেক্সট, আচ্ছা ভাদবন পোর্ট ফাউন্ডেশন স্টোন ইজ লেড ইন, তাহলে এটা কোথায় ভিত্তি স্থাপন হয়েছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তাহলে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর মহারাষ্ট্র। আচ্ছা, নুমালিগড় রিফাইন লিমিটেড রিসিভ হুইচ নবরত্ন স্ট্যাটাস? তাহলে এটি কততম নবরত্ন স্ট্যাটাস মর্যাদা পেয়েছে? না এটা সঠিক উত্তর হয়ে যাবে কি 27তম। তাহলে এই যে নুমালিগড় রিফাইন লিমিটেড এটা কিন্তু 27তম নবরত্ন স্ট্যাটাস কিন্তু পেয়েছে। লুনার ট্রেল ব্লেজার মিশন চালু করেছে, তাই এটা কে চালু করেছে? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না নাসা। এই যে মিশনটা লঞ্চ করেছে একটা উদ্দেশ্য আছে, কিসের জন্য? বলছে লুনার ট্রেল ব্লেজার কি খুঁজে বের করার জন্য, কি উদ্দেশ্যে করা হয়েছে? মনে রাখবে ওয়াটার অন মুন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বলছে অ্যাপ্রুভ এফডিআই লিমিট ইন ইন্স্যুরেন্স সেক্টর ইজ, তাহলে বীমা খাতে অনুমোদিত এফডিআই সীমা কত? তো এখানে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটা হচ্ছে 100%, 100%। নেক্সট, পরের প্রশ্ন 36তম, বলছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি কে লঞ্চ করেছে বা কে চালু করেছে? ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কিন্তু লঞ্চ করেছে আওয়ার নেইবারহুড আওয়ার সলিউশন বা আমাদের পাড়া আমাদের সমাধান। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড এক্সপোর্টার অফ, তাহলে ভারতবর্ষ দ্বিতীয় রপ্তানিতে মানে কোনটি রপ্তানিতে দ্বিতীয়? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না টি, চা উৎপাদন, চা তোমার এক্সপোর্টে বা রপ্তানিতে ভারতবর্ষ কিন্তু কি না দ্বিতীয়। নেক্সট বলছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, তাহলে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার কিসে ভারতবর্ষ? না এটা হয়ে যাবে কি টোবাকো। সঠিক উত্তর হয়ে যাবে কি টোবাকো। নেক্সট, পরের প্রশ্নটা আমরা দেখে নিই। বলছে টার্গেট বাইলেটারাল ট্রেড বিটুইন ইন্ডিয়া রাশিয়া বাই 2030, তাহলে 2030 সালের মধ্যে ভারত রাশিয়ার লক্ষ্যমাত্রা দ্বিপাক্ষিক বাণিজ্য কত বিলিয়ন ডলার হতে চলেছে? তো এটার সঠিক উত্তর যেটি হবে সেটা হচ্ছে তোমার 100 বিলিয়ন ডলার। 100 বিলিয়ন ডলার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা আমরা দেখে নিই। বলছে তোমার পরাঙ্গাট সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাব ইনাগুরেটেড অ্যাট, তাহলে কোথায় এই ল্যাবটি মানে উদ্বোধন করা হয়েছে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি মোহালিতে। তাহলে মোহালিতে হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে হুইচ ব্যাংক ওয়াজ নেম ইন্ডিয়াস বেস্ট ব্যাংক এট দ্য ব্যাংকার্স ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2025?
তাহলে এটা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কি না ব্যাংক অফ বরোদা। তাহলে ব্যাংক অফ বরোদাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে কি না ইন্ডিয়াস বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড। আচ্ছা, রিটেল ইনফ্লেশন ইনক্রিজ টু, তাহলে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে কত না রিটেল ইনফ্লেশন ইনক্রিজ টু মনে রাখবে 0.71%। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট ইনক্রিজ, তাহলে ভারতবর্ষের যে এক্সপোর্ট সেটা কতটা বৃদ্ধি পেয়েছে মনে রাখবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 15.5%। অপশন সি হয়ে গেল এর সঠিক উত্তর। RBI approve HDFC group entities to hold up to what stake in IndusLand Bank, মানে বলছে RBI HDFC ব্যাংকে ইন্ডাসল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ কত শতাংশ অংশীদারিত্ব অনুমোদন দিয়েছে। তাহলে 44-এরটা যদি সঠিক উত্তর হয়ে যাবে তোমার 9.5%। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নিই ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট ফেল টু ড্যাশ ইন নভেম্বর, তাহলে বলছে নভেম্বরে ভারতের বেকারত্বের হার নেমে এসেছে, কত নেমে এসেছে। তাহলে এটার 45-এরটা সঠিক উত্তর হয়ে যাবে কি না 4.7%। 4.7% হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট, ইন্ডিয়া এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাইন লোন এগ্রিমেন্ট ওর্থ, তাহলে ইন্ডিয়া এবং তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে 46-এরটা সঠিক উত্তর হয়ে যাবে কি না 2.2 বিলিয়ন প্লাস, ঠিক আছে 2.2 বিলিয়ন প্লাস ডলার এটা কিন্তু তোমার চুক্তি কিন্তু স্বাক্ষর হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গুগলস গ্লোবাল ক্রেডিট কার্ড ইন লঞ্চ ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ভারত থেকে শুরু হওয়া গুগলের বিশ্বব্যাপী ক্রেডিট কার্ডের নাম কি। তাহলে এই ক্রেডিট কার্ডের নাম হয়ে যাবে কি ফ্লেক্স। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে ওয়ান আরআরবি লোগো, আরআরবি বলতে রিজিওনাল রুরাল ব্যাংক লোগো ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ। তাহলে দেখো এই আরআরবি বলতে রিজিওনাল রুরাল ব্যাংক, তাহলে রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি এগুলোকে সব কন্ট্রোল করে কিন্তু মনে রাখবে এই নাবার্ড। তাহলে নাবার্ডই হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন বলছে ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ড ড্যাশ লার্জেস্ট ইকোনমি সাপ্রেসিং জাপান, তাহলে জাপানকে ছাড়িয়ে কিন্তু ভারতবর্ষ বর্তমানে আমি প্রথমেই বলে দিয়েছি যে 4th লার্জেস্ট ইকোনমি কিন্তু ভারতবর্ষের কিন্তু হয়েছে। লাস্ট প্রশ্ন এবং এটিও খুব পরীক্ষার জন্য ভিভিআই যে নিউ বেস ইয়ার ফর জিডিপি কম্পিউটেশন, তাহলে জিডিপি কম্পিউটেশনের জন্য নতুন বেস ইয়ার কত হয়েছে মনে রাখবে 2022-23। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর। এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের 50-এর মধ্যে আউট অফ 50-এর মধ্যে কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এর থিওরি কোথায় পাবে, ঠিক আছে এর থিওরি মনে রাখবে আমি কিন্তু অলরেডি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি, ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে একটা পাবে তোমরা টপিক যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, সেইখানে কিন্তু এর থিওরি দেয়া আছে। যারা থিওরিটা পড়তে চাইছো তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা কিন্তু বিশেষ করে ওই পার্টটা দেখে যাবে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি তে কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে। ঠিক আছে, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর। এটা আমি তোমাদের আরো একটা পার্ট করাবো, টোটালি এমসিকিউ এর উপরেই করাবো। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।